অনেকে বলে যে বিএনপি এই করছে, আওয়ামী লীগ এই করছে, বিএনপি সেই করবে। তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। বিএনপির জন্মটা হয়েছে কেন? বিএনপির জন্মটাই হয়েছে আওয়ামী লীগের ব্যর্থতার পরে। আপনি দেখেন, একটা যদি দেখেন যে ৭১-এ ২৫শে মার্চের কালো রাত্রিতে যখন এই জাতি কোনো দিক নির্দেশনা পাচ্ছিল না, তখন কিন্তু ২৬শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানে ধূমকেতুর মতো এসে জাতির সামনে হাজির হলো এবং স্বাধীনতার ঘোষণা দিলেন। এবং ৭২ থেকে ৭৫ এই দেশটা চলছিল না, একেবারে একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছিল। আপনার সেনাবাহিনীর মধ্যে কাউন্টার কু, পুলিশের মধ্যে ডিসিপ্লিন নাই, আজকে ছাত্রদের কোথাও পড়াশোনা নাই, আজকে ব্যবসা নাই, বাণিজ্য নাই, মানে দেশে একটা দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। তারপরে রিলিফ, সারা পৃথিবী রিলিফ পাঠাচ্ছে, সেই রিলিফের মালামাল দেখা যাচ্ছে সীমান্তের ওই পারে বিক্রি হচ্ছে। অর্থাৎ একটা ধ্বংসযজ্ঞর অবস্থা সৃষ্টি হয়েছিল। সেই সময় আমাদের স্বাধীনতাটা আবার সংকটের মুখে চলে গেল। তখন কিন্তু এই দেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে এনে ক্ষমতায় বসাইলেন, এবং ক্ষমতায় বসার পরে কিন্তু মূলত বলা চলে যে স্বপ্ন নিয়ে আমরা একটা মুক্তিযোদ্ধা হিসাবে যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করছি, সেটা কিন্তু আবার তিনি বাস্তবায়ন করা শুরু করলেন। আজকে যে অনেক সংস্কারের কথা আসে, যে সংস্কার, দেখেন জিয়া রহমানের চেয়ে বড় সংস্কারও কেউ নাই এই দেশে। জিয়া রহমান দেখেন সেই সময় যে দেশের মানুষ না খেয়ে মারা গেছেন, উনি ২ বছরের মধ্যে সেই দেশের মানুষকে খাওয়াইছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছেন। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে, এগ্রিকালচার বলেন, পানিতে বলেন, আজকে মৎস্যে বলেন, শিল্প বলেন, পররাষ্ট্রনীতিতে বলেন, জিয়া রহমান ক্ষমতায় আসার আগে এই দেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ। কিন্তু জিয়া রহমান ক্ষমতায় আসার পরে সেই আপদকে তিনি কিন্তু একটা জনশক্তিতে রূপান্তরিত করেছেন, জনশক্তিতে রূপান্তরিত, বিদেশে পাঠিয়ে তাতে আজকের যে বাংলাদেশটা টিকে আছে ২টা সেক্টরের উপর। একটা হলো মানে রেমিটেন্স, আর একটা হলো গার্মেন্টস। এই দুইটাই কিন্তু জিয়া রহমান সে সময় করছিলেন। তো এর জন্য বিএনপি আর আওয়ামী লীগ কিন্তু এক না। আপনি দেখেন স্বাধীনতার পরে যখন এরকম অবস্থা চলছিল, মাওলানা ভাসানী পল্টন ময়দানে দাঁড়ায় বললেন, মুজিব, তোমার ছাত্রলীগ, যুবলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী, আওয়ামী লীগ থামাও, এরা তো সব লুটপাট করে দেশটা শেষ করে দিল। তখন আওয়ামী লীগ নেতারা বলছিল যে এত কষ্ট করছে আমাদের নেতারা কর্মীরা, নাইলে কিছু খাইলই। ওই যে বললে তারা কিছু খাইলই, তার মধ্যে দেশও খাইছে, শেখ মুজিবরও খাই ফেলছে। আর আর পার্থক্যটা একটু আগে যেটা আমি বললাম, যে দেখেন ৫ই আগস্টের পরে আমাদের এত ক্ষোভ, এত বিক্ষোভ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এত হারানোর ব্যথা, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করার পরে চাকরি পায় নাই, ঢাকা শহরে এসে রিক্সা চালাইছে, তাই না? এমন অবস্থা, বাড়িতে ঘুমাতে পারে নাই, ধান খেতে যায় রাত্র কাটাইছে যে আওয়ামী লীগ, যার কারণে। অথচ ৫ই আগস্টে এরকম একটা পরিবর্তনের পরে কিন্তু কিছুই করে নাই। অর্থাৎ নিয়ন্ত্রণ, টোটাল দলের নিয়ন্ত্রণ যে তারেক সাহেবের উপরে এবং খালেদা জিয়া যা আছে। এই কারণে বললাম যে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি জনগণের সাথে থাকে, বিরোধী দলে থাকতেও জনগণের সাথে থাকে, ক্ষমতায় গেলেও জনগণের সাথে থাকে। তো কাজে বিএনপি থেকে ওইটা যারা আজকে মানে অন্য কিছু চিন্তা করে তারাই সে কথাটা বলবে। আগে যে কথাটা বলছেন আমি ওইটা ধরে একটু বলতে চাই যে -2 ফর্মুলা। আসলে -2 ঠিকই ছিল, -2 ছিল খালেদা জিয়া আর তারেক রহমান। কারণ বাংলাদেশের রাজনীতিটা 2 ভাগে বিভক্ত। একটা হলো আধিপত্যবাদী শক্তির উপর নির্ভর করে আওয়ামী লীগ সহ দল, আর একটা হলো জাতীয়তাবাদী শক্তি, যেটার উন্মেষ ঘটেছে সেই ৭৫-এ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে। তো কাজেই এই 2টা শক্তির মধ্যে আজকে পরিষ্কার যে দেখবেন সেই সময় তারা এরপরে যেটা শেখ হাসিনা আসার পরেও কিন্তু ওই -2 ফর্মুলাতেই ছিল, অর্থাৎ খালেদা জিয়া তারেককে মাইনাস করতে হবে, পরিষ্কার। এবং আন্তর্জাতিকভাবে অনেকে বলার চেষ্টা করেছে যে তারেককে বাদ দাও, খালেদা জিয়াকে বাদ দাও, অন্য কিছু করো, অর্থাৎ -2 এখানে এটা কি যে জাতীয়তাবাদী রাজনীতিটাকে শেষ করা, এবং আরও যদি এক্সটেন্ডলি বলতে চাই যে পলিটিক্সটাকে শেষ করা, বিরাজনীতিকরণ করা, যেটা শেখ হাসিনা এজ এ রাজনৈতিক দলের সভানেত্রী থাকার পরও কিন্তু তিনি রাজনীতি করেন নাই। তিনি কিন্তু রাজনীতি করেন না, যে কারণে বলছে যে আপনারা কি
ভোট চান না উন্নয়ন চান, গণতন্ত্র চান না উন্নয়ন চান, অর্থাৎ একটা দলের মানে প্রধান কিন্তু এই কথাটা বলতে পারে না। তো সেটাই আপনি যেটা বলছিলেন ওইটা ঠিক ছিল। শেখ হাসিনা সেই -2 বা বিরাজনীতিকরণের ফর্মুলাতে ছিল।